পায় না? জোরাত করে বলছি আপনি আমাকে মুক্তি দিন। আমার কাছে মুক্তি মানে কি জানো? মুক্তি মানে শীতল, যারা আমার দলে তারাই শুধু আমার কথা বুঝতে পারে। ডাইরেক্টর প্রাণকৃষ্ণ আচার্য, মৃত্যু ছাড়া তোমার কোনো রাস্তা নেই। মিস নয়না তো আছে, দোটাপি এই নাচ শেষ করে রিজার্ভ রুমে উলঙ্গ হয়ে নাচ নাচবে। আর কোন কোন নাচ নাচবে তুমি তার ডাইরেকশন দিয়ে দেবে। যাও। আমি আর ডিরেকশন দিতে পারবো না স্যার। আমার আমার সব কাজ আছে, সমস্ত কম্পোজিশন মিথ্যে। তাই তাই আজ থেকে আমি বোমার চরিত্রে সেটা কেমন ভাবে করব সেই ডিরেকশনটা দেবেন আপনি, কারণ এই নাটকেই আপনি হচ্ছেন আমার ডিরেক্টর। চলি চলি স্যার, গুড বাই। শীতল, স্যার মিস ছিল কোথায়? মেকআপ রুমে বসে ড্রিঙ্ক করছে। তবেন্দ্র ড্রিঙ্ক করছে তো? করছেন স্যার, পার্বতী দিদিমণি নিজেও ড্রিঙ্ক করছে। হোটেলে সন্দেহজনক কেউ লোপা দিদিমণি নিজে। সন্দেহজনক কেউ আসেনি তো? একদম হিপি সাহেব এসেছেন স্যার। ওকে আমি চিনি, ওর নাম জন পল। ওর সাথে আমার রেসের মাঠে পরিচয় হয়। ও আমাকে হোয়াইট পাউডার সাপ্লাই করবে, দাম অবশ্য একটু বেশি। বিনিময়ে এক রাতের জন্য মিস সিলসিলাকে প্রয়োজন। পরেশ বাবু, পরেশ বাবু, আপনি জানেন না স্যার, মেয়েটা খুব ভালোবাসে। সিলসিলার সঙ্গে আমরা মেলামেশা খুব পছন্দ করে না। আপনি জানেন না? তাহলে তুমি কেন আছো শীতল আমার সমস্ত কর্মচারীর মধ্যে? আমি তোমাকে কেন এত বিশ্বাস করি? স্যার তুমি সব দিক লক্ষ্য রাখবে, বিশেষ করে পরেশকে ওয়াচ করবে। আজ থেকে তোমার বেতন 500 টাকা বাড়িয়ে আপনি দেবে। নিশ্চিত থাকুন স্যার, আপনার জন্য এই পরেশ, এই শীতল জীবন দিত প্রস্তুত। আমিও তোমাদের একটা একটা বুলেট দিয়ে লাশ বানিয়ে দিত। আমি জানি এরা সবাই আমার শত্রু, সুযোগ পেলেই বিট্রে করবে। অথচ ওদেরকে দিয়েই তো আমাকে কাজ কারবার হাসিল করে নিতে হবে। তৃতীয় বিশ্বের 2 নম্বর মার্কেটে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে বলে আমি আইন কিনেছি, শাসন কিনেছি। আপনি আমাকে কখনো কিনতে পারেন না মিস্টার গোস্বামী। কিনেছি, নিশ্চয়ই কিনেছি। কিনেছি তোমার ভালোবাসাকে। অভিনয় করছেন না, আমি তোমার সাথে অভিনয়? যে আমার নারী নক্ষত্র সবকিছু জানে, যে আমার অপরাধ জীবনের একমাত্র সহায়ক, যার সাহায্যে আজ আমি এখানে উঠে দাঁড়িয়ে আছি, সে তোমার সাথে অ্যাক্টিং অভিনয় করছে? এ তুমি ভাবলে কি করে? এখনো কিন্তু আপনি আসল কথাটি বলেননি স্যার। আসল কথা? সমস্ত কর্মচারীদের মধ্যে আপনি আমাকেই বেশি বিশ্বাস করেন। শুধু বিশ্বাস নয়, সমস্ত কর্মচারীদের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন, স্নেহ করেন। আমার সঙ্গে আপনি অ্যাক্টিং করেন না, তবুও আপনার দামি পিস্তলের দামি বুলেটটা তুলে রেখেছেন আমার জন্য। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আধুনিক সমাজের সর্বশ্রেষ্ঠ শিল্পপতি ওরফে 2 নম্বরই কালোবাজারে মিস্টার গোস্বামী, আপনি কি জানেন আপনি আপনার নিজের সঙ্গে অভিনয় করেন? আমি নিজের সঙ্গে অভিনয় করেন, সংসারের সঙ্গে অভিনয় করেন। এমনকি আপনার একমাত্র সুন্দরী মেয়ে লোপা দেবী, আপনি তার সঙ্গে অভিনয় করে আপনার পথটাকে প্রশস্ত করতে চান। বাট রিমেম্বার মিস্টার গোস্বামী, আপনি কিন্তু দ্রৌপদী দত্তকে নিয়ে আমার সঙ্গে অভিনয় করতে আসবেন না। আর যদি আসেন তো এক টানে আপনার ওই অভিনয়ের মুখোশটা খুলে ফেলবো। যেন মনে থাকে মিস্টার কালোবাজারি। পরেশ পাল দ্রৌপদী দত্তের জন্য পাগল হয়ে গেছে।
ঠিক আছে দোপাটি দত্তকে আমি দিয়ে দেবো। তারপর পা থেকে এক পেটি জুতো খুলে ওই পরে সরলের মুখে মেরে দোপাটি দত্তকে আবার আমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ যাক সে কথা, এখন কাজের কথা সেরে নেওয়া যাক নাকি বলো গুরুদেব? গুরুদেব পারে এক্ষুনি তোমার জামাই আসবে, জামাইয়ের ভাই আসবে, তোমার মেয়ে আসবে, সঙ্গে আসবে তার যা। অথচ তুমি সাপের মতো ফোস ফোস করছো। তাই তো গুরুদেব বলে সম্বোধন করে তোমার জয় গুরুর মাত্রাটা মনে পড়িয়ে দিলাম। সিলসিলা জয় গুরু, জয় গুরু। আজ রাত্রে ব্যাংক ডাকাতি হবে, দীপেন্দ্রের সঙ্গে লাইন করে আজ রাত্রে পাচার করে দিতে হবে মাদক দ্রব্য বোঝাই ট্রাক। কিন্তু সাবধান, খুব সাবধান ওই জয়ন্ত সম্পর্কে। তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই সিলসিলা। আমি তোমার দাদাদের চাকরি দিয়েছি, তোমাকে দিয়েছি নতুন ফ্ল্যাট। কিন্তু ফ্ল্যাট তো আমার পছন্দ নয়, জয় গুরু। আমি বাড়ি চাই, তবে একটা নয়, 3 তলা। 3 তলা? চাইবো না আমাদের পা থেকে কোমর পর্যন্ত 1 তলা, কোমর থেকে গলা পর্যন্ত 2 তলা, গলা থেকে কপাল পর্যন্ত 3 তলা। তাই তো আমি পাতাল থেকে মস্ত থেকে ধরে সারা কি ভয়ঙ্কর ভক্তিমূলক নাইলো। জয় গুরু জয়। একটা ফটো নিতে পারে কি মিস্টার গোস্বামী? শুধু ফটো কেন মিস্টার জনপদ, কিছুক্ষণের জন্য মিস দ্রৌপদীকেও নিতে পারো। বাট অন কন্ডিশন আমার জমি দিতে হবে হোয়াইট পাউডার। হোয়াইট পাউডার মিস সিলসিলা, কোকেন, মারিজুয়ানা, হাশিশ, পিসিপি কেতো লাগবে মিস্টার গোস্বামী? তো ঠিক সময় বলবে মিস্টার জলপাল। আজ কোকটেল পার্টিতে দিব্যেন্দু বাবু ডাকছে, নাচ করবে তো? শুধু একা নাচবে না, তার সঙ্গে 2 বৌদিও নাচবে। তাহলে গানা করবে কে? আমি। তাহলে মিস নইনা কি করবে? হোয়াট মিস নইনা? I have no time, you expel, follow me. ওরা আসছে জয়ন্ত, কিন্তু খুব সাবধান। আমি কিন্তু সব কথা তোমাকে গানে গানে জানিয়ে দেবো। খুব সাবধান যেন ওরা তোমাকে চিনতে না পারে। সে ভয় নেই দোবাটি। ছানু চোরাই চালান্দার জলপলে ছদ্মবেশ উন্মোচন করে জয়ন্ত সেনকে আবিষ্কার করার ক্ষমতা ওদের নেই। আমি সব দিক কায়দা করে এসেছি। আমাদের সঙ্গে আছেন রিপোর্টার শুভেন্দু মুখার্জি। আরে দেখে যাও তোমার 2 ভাই এবং তোমার স্ত্রী কেমন করে গ্রিন ভিউ হোটেলে সুখের জীবন উপভোগ করছে। আমরা শুধু জীবনটাকে উপভোগই করছি না, আমরা জীবনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি। এখন আমি তোমার গার্লফ্রেন্ড। কিন্তু আমি কার সঙ্গে নাচবো? আমার সঙ্গে সুন্দরী মিস সিলসিলা। হাই, আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পটে। আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পটে। ভালোবাসা এই প্যাকিং হয়ে, এই ভালোবাসা প্যাকিং হয়ে ছুটছে স্টিম বটে। আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পটে।
রাত 9টায় এই দেহে নিউ মার্কেটে আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যাই আর পটে আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যাই আর পটে ভালোবাসা প্যাকিং হয়ে ভালোবাসা প্যাকিং হয়ে ছুটছে সিমবটে আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যাই আর পটে আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যাই আর পটে বাই 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 মিস্টার জলপাল তুমি আমাকে বৌদি বলবে না বলেছি বৌদি বলে তুমি আমার ইমেজটাকে একেবারে লস করে দিলে ঠিক আছে, আজ থেকে তোমাকে আর বৌদি বলবো না, বলবো মাই সুইট ডার্লিং। চলো, সবাই চলে গেছে, আমরাও চলে গেছি। বাই কেন হোটেল অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি অজগর সাপের মতো সিম সিম করে এগিয়ে আসছে ওই গণপতি গোস্বামী। তারপর তোমাকে পাকে পাকে জড়িয়ে শেষ করে। কিন্তু আমি তোমাকে তা হতে দেবো না দোপাটি। কেন গো পরেশ বাবু? আমি যে তোমাকে ভালোবাসি দোপাটি। ভালোবাসা? এই গণপতি গোস্বামী কসাইখানায় ভালোবাসা কোথায় আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। পরেশ পাল খুনে, পরেশ পাল ডাকাত, পরেশ পাল অন্ধকার জগতের নরকের কি, তবুও তার মনে আছে প্রেম প্রীতি ভালোবাসা। পরেশ বাবু, যে ভালোবাসায় লোভ নেই, লালসা নেই, কামনা বাসনের উগ্র গন্ধ নেই, আছে শুধু নতুন করে বেঁচে ওঠা সূর্যোদয়। পরেশ বাবু, বাবু নয় রে হতভাগী, বাবু নয়। তুই তোর দাদাকে হারিয়ে ফেলেছিস, তাই আজ থেকে আমি তোর কুড়িয়ে পাওয়া দাদারে বোন। দাদা চল 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 চল, আমরা সমস্ত বাধা দু পায়ে দোলে ফেলে দিয়ে দাদা। ছুটে চলে যাই ওই সাংবাদিক শুভেন্দু বাবুর কাছে। দাদা। তারপর সমস্ত গোপন সংবাদ তার কাছে প্রকাশ করে দিয়ে আমরা হয়ে যাবো আগামীকালের সংবাদ। সংবাদ সংবাদ সংবাদ, আজকের কাগজের বিশেষ সংবাদ, প্রখ্যাত সাংবাদিক শুভেন্দু মুখার্জির চাকরিটাই চলে গেছে। তার অপরাধ সে নাকি চোর, চরিত্রহীন, মিথ্যা সংবাদ সরবরাহের অপরাধী শুভেন্দু মুখার্জির বিরুদ্ধে কোম্পানি মামলা দায়ের করেছে মহামান্য আদালতে। হ্যাঁ 1986। তুমি হাসছো না কাঁদছো আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? 1937। 1937-এর সাংবাদিকরা কাঁদতো না, 1937-এর সাংবাদিকরা হাসতো না। 80 কান্নার মাঝখানে দাঁড়িয়ে তারা সংবাদ সংগ্রহ করতো নির্ভীক ভাবে। কিন্তু আমিও তো নির্ভয়ে নির্ভীক ভাবে সংবাদ সংগ্রহ করেছিলাম, তাহলে আমার চাকরিটা কেন গেল? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা যদি এসে আজ আমাকে প্রশ্ন করতেন আমার সিংহাসন গেল কেন, কেন আমি পলাশির যুদ্ধে পরাজিত হলাম, তাহলে মৃত মোহনলালের কঙ্কাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উত্তর দিত, আলাম্পনা আমাদের পক্ষে ছিলেন জাফর আলী খাঁ। এই জাফর আলী খাঁ মরেনি 1986, অমর হয়ে আছে রামায়ণের গৃহশত্রু ভেবিতর। মহাভারতের শকুনির কপট পাঠার চালে ধর্মরাজ যুধিষ্ঠিরকেও বলে যেতে হয়েছিল। ইতিহাসের পাতা থেকে কি এদের রক্ত নিঃশেষ হয়ে গেছে 1986? না, যায়নি 1937। তারা অ্যাটমিক এনার্জির মতো ছড়িয়ে আছে বিশ্বের চারিদিকে। তোমার ধর্মরাজ্য কেমন করে প্রতিষ্ঠা হবে ধর্মরাজ যুধিষ্ঠির? হবে কি করে? দুর্যোধন আর দশাননেরা যে হাবা মেরে এগিয়ে আসছে, ঘরে ঘরে অ্যাটম বোম বানিয়ে শান্তি চুক্তির কনফারেন্স করে। 1937 1937
কথাটা তো মিথ্যে নয়। ঘরে আমার মা, আমার একমাত্র বোন বিদিশা ভাবছে কি করে তারা সংসার চালাবে। আমি যে একটা পয়সাও তাদের জন্য সঞ্চয় করিনি, কিন্তু আমি সঞ্চয় করেছিলাম সত্য, ন্যায়, ধর্ম আর কর্তব্য। আমার জীবনের সেই সত্য, ন্যায়, ধর্ম আর কর্তব্যরা আজ ককটেল পার্টিতে যাচ্ছে জীবনটাকে উপভোগ করতে। মা, মা, জোরে যে তোর গা পড়ে যাচ্ছে বাবা। শুধু শরীর নয় মা, শুধু শরীর নয়, আমার দেহ মন আজ ক্লান্ত। আমি এক জীবন যুদ্ধে পরাজিত ক্লান্ত পথিক মা। তুমি তোমার এই শান্তির কোলে আমাকে একটু স্থান দাও মা, আমাকে একটু স্থান দাও মা, আমাকে একটু স্থান দাও মা। বড় অসহায় মাগো তোমার ছেলে, বড় অসহায় মাগো তোমার ছেলে, একটু জায়গা দাও মাগো তোমার কোলে, একটু জায়গা দাও মাগো তোমারি কোলে। বড় অসহায় মাগো তোমার ছেলে, বড় অসহায় মাগো তোমার ছেলে, একটু জায়গা দাও মাগো তোমার কোলে, একটু জায়গা দাও মাগো তোমার কোলে। তোমার মমতা দিয়ে করো তাকে শান্ত, অনেক আঘাত পেয়ে মাগো আজ বড় ক্লান্ত। তোমার মমতা দিয়ে করো তাকে শান্ত, অনেক আঘাত পেয়ে মাগো আজ বড় ক্লান্ত। হাথায় বুলিয়ে দিলে হাত সব যাবে ভুলে, হাত বুলিয়ে দিলে মাথায় সব যাবে ভুলে, একটু জায়গা দাও মাগো তোমার কোলে, একটু জায়গা দাও মাগো তোমার কোলে। মা